নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওটিতে যেহেতু তুমি ক্লিক করেছো, অবশ্যই তুমি বাঘ অঙ্কে একটু কাঁচা রয়েছো। তো আজকের এই ভিডিওটি দেখার পর তুমি অবশ্যই বাঘ অঙ্ক পারবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই ভিডিওটি তুমি যে কোনো ক্লাসেরই হও না কেন, যদি একটুও তোমার বাঘ নিয়ে সমস্যা থাকে তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। যারা নতুন রয়েছো তারাও যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই তুমি বাঘ অঙ্ক পারবে। বাঘ অঙ্ক নিয়ে কোনো সমস্যায় থেকে থাকো তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো আমরা এখন এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। শুরুতেই একটি খুবই ছোট অঙ্ক নিয়ে শুরু করলাম। আমরা অঙ্কের শুরুতে জেনে নেই যে কোন সংখ্যাটিকে কি নামে ডাকা হয়। এখানে মাঝখানে যে সংখ্যাটি রয়েছে বা যে সংখ্যাকে আমরা ভাগ করে থাকি সেই সংখ্যাকে বলা হয় বাহ্য। কি বলা হয়? বাহ্য। এবং যে সংখ্যা দ্বারা ভাগ করে থাকি সেটিকে বলা হয় কি? বাজক। কি বলা হয়? বাজক। এবং আমরা শেষে যে উত্তর পাবো সেটিকে বলা হয় ভাগফল। কি বলা হয়? ভাগফল। এবার আরেকটি সংখ্যা থেকে যায় কি? সেটি হচ্ছে ভাগশেষ। যে সংখ্যাকে আমরা আর বাজক দ্বারা ভাগ করতে পারি না, তো সেই সংখ্যাকে বলা হয় কি? ভাগশেষ। তো এবার চলো আমরা ভাগ অঙ্ক কীভাবে করব সেই নিয়ম নিয়ে কথা বলি। শুরুতেই আমি দেখব এখানে বাজকে কয়টি সংখ্যা রয়েছে। কি করব? বাজকে কয়টি সংখ্যা রয়েছে সেটি লক্ষ্য করব। এখানে কয়টি সংখ্যা বলো তো? একটি সংখ্যা। কয়টি সংখ্যা? একটি সংখ্যা। এবার আমি বাহ্যে যতগুলো সংখ্যা থাকুক কোনো সমস্যা নেই। কি নেই? কোনো সমস্যা নেই। আমরা প্রথমে দেখবো এখানে কয়টি সংখ্যা? একটি সংখ্যা। বাহ্য থেকে আমরা একটি সংখ্যা ধরবো। কয়টি সংখ্যা? একটি সংখ্যা। তো একটি সংখ্যা ধরার পর আমরা এখান থেকে নিলাম শুধুমাত্র এক রয়েছে। যদি বাজক থেকে বাহ্য একটি সংখ্যা ধরার পরে বাহ্য থেকে বাজক বড় হয়ে যায়, বাহ্য থেকে বাজক যদি বড় হয়ে যায় তাহলে আমি আরও একটি সংখ্যা এক্সট্রা ধরবো। কী করব? এই যে সংখ্যা রয়েছে সেটি থেকে ধরার একটি সংখ্যা তো ধরার কথা, আমার একটি সংখ্যা ধরলাম। ধরার পর 4 থেকে 1 বড় না ছোটো? 1 অবশ্যই ছোটো। যেহেতু ছোটো সেহেতু আমি আরও একটি সংখ্যা ধরবো। তো দুটি সংখ্যা যদি ধরি, দুটি সংখ্যা ধরলে কত হয়? 15। এবার আমি এই 15কে 4 দ্বারা ভাগ করব। 15 এর মধ্যে 4 কতবার যায় বলো তো? তুমি তো অবশ্যই 4-এর নামতা জানো। 4-এর নামতা জানো না? 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12। এবার আসি, ভাগ করতে হলে অবশ্যই তোমাকে 1 থেকে মিনিমাম 10 পর্যন্ত নামতা তোমার জানতেই হবে। 1 থেকে কত পর্যন্ত? 10 পর্যন্ত তোমার যে নামতা রয়েছে, গুণের নামতা, সেই নামতাগুলো মুখস্থ রাখতেই হবে। নামতা দিয়ে কীভাবে গুণ করতে হয়? 15 এর মধ্যে 4 কতবার যায় বলো তো? 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ হয় কত? 16। কিন্তু এখানে রয়েছে কত? 15। 15, 16 তো ধরতে পারবো না। 16 এখানে নেই যেহেতু 16 ধরতে পারবো না। তো 15 এর ছোটো কত নামতার মধ্যে পড়ে? 3 4-এ হয় 12। 3 4-এ কত হয়? 12 হয়। এবার আমি এই 15 থেকে 12 বিয়োগ করব। কি করব? 12কে বিয়োগ করব। 5 থেকে যদি আমি 2 বিয়োগ করি হয় 3। কত হয়? 3 হয়। এবার আমি ডান পাশ থেকে একটি সংখ্যা নিচে নামাবো। কি করব? একটি সংখ্যা নিচে নামাবো। এই 2কে নিচে নামালাম। কত হলো? 32। এবার আবার 4-এর নামতা বলো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28, 4 8-এ কত? 32। 8 বারে কত হলো? 32। এবার আমি 32 থেকে যদি 32কে বিয়োগ করি, বিয়োগফল কত হয়? 0। এবার আমি ডান পাশ থেকে একটি সংখ্যা নিচে নামাবো। ডান পাশ থেকে কী নামাবো? একটি সংখ্যা নিচে নামালাম। এবার হলো 3। শুধুমাত্র কত? 3। বামের সংখ্যা 0 থাকলে যা, না থাকলেও তা। এবার এই 3-এর মধ্যে 4 কতবার যাবে বলো তো? 3-এর মধ্যে 4 কতবার যাবে? 3-এর মধ্যে 4 যাবে না। যেহেতু যাবে না সেহেতু আমার ভাগ অঙ্ক এখানেই শেষ না। আমি কি করব? একটি শূন্য নিব। 0 দ্বারা ভাগ করলে 0ই হয়। এবার 3 থেকে 0 বিয়োগ করলাম, 3ই হলো। বোঝা গেল? এবার এই 4কে নিচে নামালাম। একটু মনোযোগ দিয়ে দেখলে তুমি অবশ্যই ভাগ অঙ্ক পারবেই। এই 34-এর মধ্যে 4 কতবার যাবে? 34-এর মধ্যেও 4 যাবে 8 বার। কেননা আগে 4 8-এ কত হয়েছিল? 32। এবারও এই 32ই হবে। কেননা 4 নং কত হয়? 34 হয়। 34 তো এখানে নেই, আছে 34। তো আমাদের 32কেই ধরতে হবে। তো কত থাকবে? 4 থেকে যদি 2 বিয়োগ করি হবে 2। এবার আসি, এই যে 2 থাকলো সেই সংখ্যাটিকে কীভাবে ভাগ করা হয় আমি 3 নম্বর অঙ্কে দেখানোর চেষ্টা করব। অবশ্যই তুমি অঙ্কগুলো মনোযোগ দিয়ে দেখো। তো এই হচ্ছে আমাদের ভাগের ফলাফল। ভাগফল হচ্ছে 3808 এবং ভাগশেষ হচ্ছে 2। আর এই সংখ্যা দুটি কী বলেছিলাম? এটি হচ্ছে বাহ্য আর এটি হচ্ছে বাজক। আশা করি তুমি
এগুলো বুঝে গিয়েছো। এবার আসো পরবর্তী অঙ্কটি আমরা সমাধান করি। তো এবার আসো এই প্রশ্নটি আমরা সমাধান করি। এখানে কয়টি সংখ্যা রয়েছে? দুটি সংখ্যা। এখান থেকে আমরা দুটি সংখ্যা নিব। তো এখানে রয়েছে কত? 25। এখানে রয়েছে দুটি সংখ্যা ধরলে হয় 62। এই 62 এর মধ্যে 25 কতবার যাবে? 25-এর তো আমরা নামও তো জানি না। না জানি? 25-এর নামও তো জানি না। তো আমরা কিভাবে করব? এই 25-কে আমরা 2 দ্বারা যদি গুণ করি খুব সহজে বলতে পারি 25 দুগুণে 50, 3 25-এ কত হয়? 75। 25-কে যদি 3 দ্বারা গুণ করি কত হবে? 75 হবে। এখানে রয়েছে 62। তো আমরা ধরতে পারি কত? 25 দুগুণে 50। তো এবার 2কে যদি 2 থেকে 0 বিয়োগ করলে 2 রবে, 2 থাকবে এবং 6 থেকে 5কে বিয়োগ করলে হবে 1। এখানে কত হলো? 12। এবার কতবার গিয়ে হয়েছে 50? 2 বার। এখন আমি ডান পাশ থেকে একটি সংখ্যা নিচে নামালাম। এবার কত হলো? 125। তো 125-এর মধ্যে 25 কতবার যায় আমি কি বলতে পারবো? যদি বলতে না পারি তাহলে আমি খুব সহজেই গুণ করে নিতে পারি। এই 25-কে আমি প্রথমে 3 দ্বারা গুণ করব। 25-কে যদি 3 দ্বারা গুণ করি 3 5-এ 15-এর 5, 3 দুগুণে 6 1-এ 7, 75, তাই না? 3 দ্বারা গুণ করে কত হয়েছে? 75। 4 দ্বারা করলে 100 হবে। 5 দ্বারা করলে কত হয়? 25-কে 5 দ্বারা গুণ করলে হবে 5 5 25-এর 5 হাতে থাকবে 2, 5 দুগুণে 10 আর 2 12, 125। কত হলো? 125। এবার আমি এই 125-এর মধ্যে 25 কতবার যায় পেয়েছি? হ্যাঁ অবশ্যই পেয়েছি। 5 দ্বারা গুণ করার ফলে 125 হয়। এবার আমি এখানে লিখে নিলাম 125। এখন 125 থেকে 125 বিয়োগ করলে কত হয়? 0, তাই তো? এবার এই 3কে নিচে নামালাম। 3কে নিচে নামালাম। এবার কি 3-এর মধ্যে 25 যাবে? যায় না। যেহেতু যায় না সেহেতু আমি 0 দ্বারা ভাগ করব। এখানে একটি 0 দিব। এবার 0 থেকে 3 থেকে 0 বিয়োগ করলে 3ই থাকবে। এই 7কে নিচে নামালাম। কি করলাম? 7কে নিচে নামালাম। এখন কত হলো? 37। এই 37-এর মধ্যে 25 কতবার যায়? 37-এর মধ্যে 25 যাবে একবার। কেন না? 25 দুগুণা কত হয়? 50 হয়। সহজে বোঝার চেষ্টা করবা। 25 দুগুণে কত হয়? 50 হয়। তো এখানে রয়েছে 37। এখানে কত রয়েছে? মাত্র 37। 37-এর মধ্যে 25 যাবে একবার। 25-এ 25ই। এবার 7 থেকে যদি 5 বিয়োগ করি হবে 2 এবং 3 থেকে 2কে বিয়োগ করলে হবে 1। আশা করি তুমি বুঝতে পেরেছো। এই অঙ্কটি শেষ হওয়ার কারণ কি? এখানে রয়েছে 12 এবং এখানে রয়েছে 25। যেহেতু আমাদের এখানের বাহ্যের কোনো সংখ্যা নেই সেহেতু এই বাঘটি এখানেই শেষ। এটি হচ্ছে বাঘ শেষ। কি? এটি হচ্ছে বাঘ শেষ। যেহেতু বাঘ করা যাচ্ছে না সেই সংখ্যাকে বলা হয় বাঘ শেষ। এবার আসো আমরা পরবর্তী অঙ্কটি যে অঙ্ক ছিল সেই অঙ্কটি সমাধান করি। এবার আসো এই প্রশ্নটি আমরা খুব সহজে সমাধান করার চেষ্টা করি। এখানে রয়েছে কত দেখো তো? 240। সংখ্যা কয়টি? 3টি। এখান থেকে আমি প্রথমে 3টি সংখ্যা ধরবো। কয়টি সংখ্যা বলছি? 3টি সংখ্যা। তো আমি আগে বলেছিলাম নামতা জানতে হবে। নামতা তো আমরা 10 পর্যন্ত জানলেই চলে। কত পর্যন্ত? 10 পর্যন্ত। তো এই 240-এর কি নামতা রয়েছে? না, আমরা নামতা জানলে পারবো না। তো আমাদের যদি 10 পর্যন্ত নামতা জানা থাকে তাহলেই চলে। এখানে রয়েছে কত? 792। এখানে রয়েছে 240। এই 792-এর মধ্যে 240 কতবার যায় বলো তো? বলতে পারি? বলতে পারি না। প্রথমে আমি এখানে 200 ধরে নেই। 40কে বাদ দিয়ে দিলাম। 92কে যদি ধরি তাহলে 92কে না ধরে আমি 800 ধরতে পারি। কাছাকাছি তো। তো এবার 800-এর মধ্যে 200 কতবার যায় বলতে পারবে? 800-এর মধ্যে 200 যায় 4 বার, তাই না? তো আমরা এই সমস্যাটি কীভাবে সহজে সমাধান করতে পারি? আমরা গুণ করতে পারি। আমি প্রথমে 4 দিয়ে গুণ করে দেখব কত হয়। এই 240-কে যদি 4 দ্বারা গুণ করি কত হয়? 4 0 0, 4 4 16-এর 6, হাতে থাকবে 1, 4 দুগুণে 8, হাতে রেখে 9, কত হলো? 960। আমাদের হলো না। তো কীভাবে হবে? 3 দিয়ে গুণ করলে কত হয় দেখো তো? 3 0 0, 3 4 12-এর 2, হাতে থাকবে 1, 3 দুগুণে 6, হাতে রেখে 7, 700, কত হলো? 720, তাই না? তো এবার আমি এখানে লিখে দিতে পারি 720 এবং এখানে লিখে দিতে পারি 3। বুঝতে পেরেছো? কত সহজ, তাই না? তো এবার আমি এই 2 থেকে 0 বিয়োগ করলে বিয়োগ হলে 2, 9 থেকে 2কে বিয়োগ করলে হয় 7। বুঝতে পেরেছো? এবার আমি এই সংখ্যাটিকে নিচে নামাবো। কী করব? নিচে নামালাম। তো নিচে নামালে কত হয়? 728। কত হয়? 728। সহজেই বুঝতে পারি যে এই সংখ্যাকে আবার আমরা 4 দিয়ে গুণ করলে এই 960 পাবো, তাই না? তো আমরা 3 দিয়ে গুণ করলে কত হয়? 720। এখানে লিখে দিতে পারি
20। এবার এখানে দেখো তো কত রয়েছে, 4। এর আগে আমরা এই সংখ্যাটিকে বিয়োগ করে নেই। 8 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল 8ই হয়। এবার 72 থেকে 72, তার বুঝতে পেরেছো বামে কোনো সংখ্যা বসে না। এই 4কে আমি নিচে নামালাম, কত হলো 84। কত হলো 84। এই 84-র মধ্যে 240 কি যায়? না, যায় না। তো না গেলে আমরা কি করতে পারি, 0 দ্বারা ভাগ করব। 84কে আমি এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি যে এই যে ভাগশেষ সংখ্যাটি রয়েছে সেটি আমরা কি করব, সেই সংখ্যাটিকে কি এখানে ফেলে রেখে দিলে চলে? না, আসলে এরকম না। এই সংখ্যাটিকেও ভাগ করা যায়। কি করা যায়? ভাগ করা যায়। শুধুমাত্র এখানে একটি দশমিক দিতে হয়। দশমিক দিয়ে এই পাশে একটি শূন্য বসাতে হয়। এবার কত হয়েছে বলো তো এখানে? 840। এই 840-এর মধ্যে 240 কতবার যায় এই সংখ্যাটি দেখার পালা। তো প্রথমে আমরা 3 দিয়ে যে গুণ করেছিলাম কত বেরিয়েছিল? 720। আবার 4 দিয়ে করলে কত হয়? 960। তো এখানে কি 900 এর উপরে রয়েছে? না, যেহেতু 900 এর উপরে যায়নি সেহেতু আবার আমাদের 3কেই ধরতে হবে। কত ধরতে হবে? 3কে ধরতে হবে। তো এখানে বসবে 3। 3 বারে কত হলো? 720। এবার আমি আবার বিয়োগ করব। 4 থেকে যদি 2কে বিয়োগ করি হয় 2। 8 থেকে 7কে বিয়োগ করলে হয় 1। এবার এই সংখ্যাটি কি 240 থেকে বড় না ছোট? ছোট, সেহেতু আরেকটি শূন্য বসাতে হবে। বুঝলা? আরেকটি শূন্য বসালে কত হলো এখানে? 1200। 1200। তো এবার এই যে সংখ্যাটি হয়েছে এই সংখ্যার মধ্যে 240 কতবার যায় একটু গুণ করে দেখে নেই। আমাদের 4 দ্বারা গিয়েছিল কত? 960। এবার আমি 240-কে 5 দ্বারা গুণ করব। কত দ্বারা? 5 দ্বারা। 5 শূন্য 0, 4 5 20-এর 0, হাতে থাকবে 2। 5 দুগুণে 10, হাতের 2 12। তো এবার কত হয়েছে? 1200 বা 1200। তো আমি এখানে লিখে নিলাম 1200 কতবার গিয়েছে? 5 বার। এই হলো আমাদের ভাগশেষ। এটি হচ্ছে আমাদের কি? ভাগশেষ। কত সহজ, তাই না? এবার তুমি বুঝতে পেরেছো যে এই ভাগশেষকে কীভাবে ভাগ করা হয়? আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার চলো আমাদের শেষের যে অঙ্কটি ছিল, একটি অঙ্ক রয়েছে, সেই অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করি। তো এবার দেখো তো এই সংখ্যাটি দেখতে যত বড় লাগছে আসলে অঙ্কটি তত বড় নয়। এখানে রয়েছে কত? 6708। এবং এখানে সংখ্যা কয়টি রয়েছে? 4টি সংখ্যা। আমি এখান থেকেও 4টি সংখ্যা ধরবো। 4টি সংখ্যা যদি ধরি তাহলে হয় কত? 9875। 9875। তুমি এই 800 হিসাব বাদ দাও, এখান থেকে 700 এর হিসাব বাদ দাও, শুধু ধরো 6000, এখানে রয়েছে 9000। এই 6000 এবং 9000 এর হিসাব করো। 9000-এর মধ্যে 6000 কতবার যায়? 6 দুগুণে কত হয়? 12000। যেহেতু এখানে 9000 রয়েছে সেহেতু একবারই যাবে। কত সহজ। এখানে আমি লিখে নিলাম 6708 এবং একবার গিয়েছে। এখন আমি বিয়োগ করি। বিয়োগ করে পাই 5 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 8কে বিয়োগ করা যায়। এখান থেকে এখানে 1 নিলাম, 1 নিলে হয় 15। 15 থেকে 8কে বিয়োগ করলে হয় 7। এবার এখানে রয়েছে 6। 6 থেকে 0 বিয়োগ করলে 6ই হয়। এবার 8 থেকে 7 বিয়োগ করলে হয় 1। 9 থেকে 6কে বিয়োগ করলে হয় 3। এবার হয়েছে কত? 3167। এখন আমি এখান থেকে একটি সংখ্যা নিচে নামালাম, একটি সংখ্যা রয়েছেই মাত্র। 3কে নিচে নামালে কত হয়? 31673। কত হয়? 31673। কত সহজ, একটু তুমি চিন্তা করো। তুমি এই 673-এর চিন্তা বাদ দাও, এখান থেকে তুমি 708-এর হিসাব বাদ দাও, শুধু 6000 ধরো এবং 31000 ধরো। এই 31-এর মধ্যে 6 কতবার যায় একটু চিন্তা করো। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 5 6 কত? 30। তো এবার আমরা 4 দিয়ে 6708-কে গুণ করব। কি করব? 4 দিয়ে গুণ করব। 4 দিয়ে যদি গুণ করি, 4 দিয়ে গুণ করে কি পাই দেখো তো। 4 8 32-এর 2, হাতে থাকবে 3। 4 0 0, হাতের 3-এ 3। 4 7 28-এর 8, হাতে থাকবে 2। 4 4 24 আর হাতের 2-এ 26। কত হলো? 26832। 26832। এবার আমাদের কি হলো? হলো না। তো এবার আমাদের হলো এখানে 26832। তো এই সংখ্যাটিকে আমরা যদি 5 দ্বারা গুণ করি, 5 দ্বারা গুণ করলে কত হয় দেখি তো। 5 দ্বারা গুণ করলে হবে 5 8-এ, আচ্ছা আমি আলাদা লিখে নেই।
5 দ্বারা গুণ করলে 5 8 40, শূন্য হাতে থাকবে 4, 5 শূন্য শূন্য হাতের 4 4, 5 7 35, 35-এর 5 হাতে থাকবে 3, 5 6 30 আর হাতের 3 33, কত হলো 33,540। এখানে রয়েছে আমাদের 31,000, কোনটি যাবে, এই সংখ্যাটি নাকি এটি? অবশ্যই 26,832। তো আমি এখানে লিখে নিলাম 26,832। কতবার গিয়েছে? 4 বার। 3 থেকে 2 বিয়োগ করলে হয় 1, 7 থেকে 3 বিয়োগ করলে হয় 4, 6 থেকে কি 8 বিয়োগ হয় না, এখান থেকে আমি এখানে 1 নিলাম, কত হলো 16, 16 থেকে 8 বিয়োগ করলে হয় 8, এখানে রয়েছে 0, এখান থেকে যদি এখানে 1 নেই তাহলে হয় 10, 10 থেকে 6 বিয়োগ করলে হয় 4, আর এখানে রয়েছে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0 হয়। তো এই হচ্ছে আমাদের ভাগশেষ 4,841 এবং এই 14 হচ্ছে আমাদের ভাগফল। সংখ্যাটি দেখতে যত বড় লেগেছিল আসলে অঙ্কটি তত কঠিন নয়। এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলতে ভুলবে না, এবং যদি তোমার ভাগ অঙ্কগুলো কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। এত সময় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে।